হ্যালো এভরিওয়ান, দেবলীনা নন্দী আপনারা সকলেই নামটা শুনেছেন। দিদিভাইটা একটা সাংঘাতিক কাণ্ড করে বসেছে। দেখুন, ওনার লাইফে কি হয়েছে আমি জানি না, আমি স্পেশালভাবে ওনাকেও চিনি না, আমি ওনার কোনো কন্টেন্ট দেখিনি, কিন্তু উনি যে কাজটা করেছেন খুবই জঘন্য একটা কাজ করেছেন। দেখুন, আপনারা হয়তো ভাববেন যে মানুষটার এত খারাপ সময়ে তাকে নিয়ে কি বলাটা ঠিক হবে? এই সময় তো তাকে একটু সমবেদনা দেওয়ার কথা। দেখুন, ওনাকে আমি সমবেদনা দিচ্ছি, কিন্তু ওনার কাজটা খুব বাজে। উনি লাইভে এসে মৃত্যুর কারণ বলেছেন যে এই কারণে এটাই আমার শেষ কথা, আমি কিছু একটা ভয়ানক কিছু করতে চলেছি। এই জিনিসটা থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট বাচ্চার হাতে আজকে মোবাইল আছে, তারা যদি কিছু করে বসে ভিউজের জন্য, সেই দায়টা আপনি নেবেন? আর সবাই যে শিক্ষিত, সবাই যে খুব বুদ্ধিমান সেরকম কিন্তু না। বহু রকম পাবলিক আছে, হয়তো কেউ সুসাইড করার একটা নাটক করার জন্যই করলো, ও আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে। তখন আপনি সত্যিই করেছেন, আপনার মনে কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু ছোট ছোট মেয়েরা তো আজকালকার হাতে ফোন। আমার মেয়েও তো ফোন দেখছে, 5 বছর বয়স। কেউ যদি এটাকে রিপিট করার চেষ্টা করে, দিয়ে কিছু একটা হয়ে যায়, তখন দেখুন, খুব খারাপ জিনিস। সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। এই মনুষ্য জন্ম যেটা পেয়েছেন ভগবানের আশীর্বাদে, এটার আগে দাম দিতে শিখুন। সুসাইড করার অনুমতি আমাদের আইনে নেই। সুসাইড করা একটা ক্রাইম, এবং আমাদের ভগবানের বিধাতার বিধানে এটা একটা মহাপাপ। আমাদের হিন্দু শাস্ত্রে আত্মহত্যা মহাপাপ। এই যে শরীর, এই যে মনুষ্য শরীর ভগবান আমাকে দিয়েছে, এটা নষ্ট করার অধিকার ভগবান আমাকে দেয়নি। ভগবান আমাকে মনুষ্য জন্ম দিয়েছে, মনুষ্য শরীর পাওয়ার জন্য দেবতারাও নাকি তপস্যা করে। তো সেইটা জিনিসটাকে এতটুকু পারিবারিক ঝামেলার জন্য নষ্ট করা, তো সেটা কি ঠিক? সব থেকে বড় কথা, ওনার পরিবারের কোনো প্রবলেম যদি হয়েও ছিল, মায়ের সাথে হাজব্যান্ডের, যে কাউকে একটা সিলেক্ট করতে হবে, উনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা মুভমেন্ট নিতেন, একটা স্ট্রং মুভমেন্ট নিতেন, আমি ওনাকে সাপোর্ট করতাম যে অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট একটা উমেন, অ্যাজ আ স্ট্রং উমেন উনি একটা ডিসিশন নিয়েছে। সব থেকে বড় কথা, মানুষ যখন মরতে যাচ্ছে তখন তার মেন্টাল স্টেট কীরকম থাকে, সে পাগলের মতো হয়ে যায়। তার মনে হবে না যে লাইফে গিয়ে 10টা লোককে কারণটা ব্যাখ্যা করি। কারণটা ব্যাখ্যা করারও তার প্রয়োজন থাকে না, সে চুপ হয়ে যায়, সে ভেতর থেকে মরে যায়। আপনি কারণটা লাইভে এসে ব্যাখ্যা করেছেন, এটা একটা খারাপ জিনিস। 2 নাম্বার হচ্ছে, আপনি সুসাইড করার চেষ্টা করেছেন। কি করেছেন আমি সেটাও ডিটেলসে জানি না। যা জানা যাচ্ছে, আজকে সারাদিন ফেসবুকে এটা নিয়েই চর্চা করছে সবাই, যে দেবলীনা নন্দী নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার হাজব্যান্ড আর মায়ের মধ্যে ঝামেলার জন্য সুসাইড অ্যাটেম্প করেছেন। তো সব থেকে বড় কথা, আপনার এই কারণটা খুবই ছোট কারণ সুসাইড করার জন্য। একটা বাইকে করে বাবা মা, একটা ছোট বাচ্চা যাচ্ছে 2 বছরে, একটা লরি এলো, বাবা ছোট বাচ্চাটা মারা গেল, মাটা বেঁচে আছে। সেই মাটা কি করে বাঁচছে? আপনার কারণটা বড়। যে পেহেলগামে যে হাজব্যান্ড ওয়াইফ হানিমুনে গেছিল, স্বামীর রক্তাক্ত শরীর নিয়ে স্ত্রী শুয়ে আছে, সে বেঁচে আছে তো, জীবন যুদ্ধ করছে তো, জীবনটাকে অ্যাকসেপ্ট করেছে তো। মৃত্যুটা কারণ না। আগে স্বামী বা মা কাকে ভালোবাসবেন না বেশে, নিজে আগে হাজবেন্ডকে না মাকে ভালোবাসবেন, তার থেকেও আগে নিজেকে ভালোবাসতে শিখুন। আপনার মনে কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু ছোট ছোট মেয়েরা তো আজকালকার হাতে ফোন। আমার মেয়েও তো ফোন দেখছে, 5 বছর বয়স। কেউ যদি এটাকে রিপিট করার চেষ্টা করে, দিয়ে কিছু একটা হয়ে যায়, তখন দেখুন, খুব খারাপ জিনিস। সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। এই মনুষ্য জন্ম যেটা পেয়েছেন ভগবানের আশীর্বাদে, এটার আগে দাম দিতে শিখুন।